এই আমি আমার বউরে ছাড়া যাবো না। কার বাপের সাধ্য আছে আমার আটকানোর? আমার জন্য আটকায়? আবার আসছে। আমি তারে ফিরাই নিয়ে যাবই। এই কারো শেষে নেই, তাড়াতাড়ি দরজা খুলেন, নাহলে কিন্তু দরজা জানলে সবকিছু ভেঙে গেলাম আমি। আপনি শুনেন তো, হ্যাঁ আপনি পাগল লাগে, পাগল হইতেছেন, মাথা ঠান্ডা করেন। মাথা ঠান্ডা করি কেমনে? আমি শুনছো না কি কইতেছে? হ্যাঁ ওরে আমি কয়েকটা টুকরা টুকরা করে ফেলাম, দরকার হইলে ওর কলজা বার করে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবো আমি। সব থেকে কিন্তু গাউরামি চলে না, গাউরামি চলবো না। আমি বারবার করে দিতেছি, আমার বউরে আমি এখান থেকে নিয়ে যাবো। আমার বউরে আমার হাতে তুলে দেন। আয় অসভ্য, হ্যাঁ আবার আইসস তো এই বাড়িতে, তোরে ঝাড়ু দিয়ে পিটাইয়া একেবারে বাইর করে দিব। আম্মা আপনি একটা কথা কইবেন না, আপনি একদম চুপ চুপ, আপনি একদম চুপ থাকেন, একটা কথা কইবেন না। আমি আব্বার লগে কথা কইতেছি, আমার আব্বার লগে কথা কইতে দেন। আমার বউটা প্রাপ্তবয়স্ক, আমার বউটার কেন বাড়ির মধ্যে আপনি আটকায় রাখছেন? হ্যাঁ আমার বউটার কোনো দোষ নেই, আমার বউরে আমি নিয়ে যাবো। আমি বারবার করতেছি আমি আমার বউরে নিয়ে যাবো, আমার বউরে ছাড়া আমি যাবো না। দেন ভাল ভালো করে করতেছি, আমার নিয়ে যেতে দেন। যদি না দেন আমি এই পুরো বাড়ি ঘরের ভিতরে আগুন জ্বালাই দিব, সব পুরো তোর এত বড় সাহস, তুই আমার দরজায় লাথি মারিস? চুপ করো, তোর কলিজা খাইতে বার করে আমি চিবে চিবে খাবো। তোরে যদি আমি না কোপাইছি আমি খাওয়া গলি না। কি করবো আমি? তুই যাই খাওরা হব না, কোনোভাবেই তোর বাপেরে মানানো সম্ভব না। তোর বাপ হইলো এক কথার মানুষ, আর ওই পাগলার কাছে কোনোদিন তোরে যাইতে দিব না। আমার জীবন থাকতে আমারে কেউ এখান থেকে আটকায় রাখতে পারবো না। আমি যামই ওর কাছে, ও যাই হোক, পাগল হোক ছাগল হোক, ও তো আমার স্বামী। সালমান পাগলার লগে যদি যাওয়ার কথা কস একবারে ঘাট থেকে কল্লা নামে ফেলাম। নামান আমার মায়েরা ফালান, অসুবিধা কি? আপনার লজ্জা লাগে না? নিজের মায়েরে তার স্বামীর কাছ থেকে আলাদা করতেছেন। আচ্ছা আপনারা যদি আমার কাছ থেকে আলাদা করা হয় তাহলে আপনার কেমন লাগবে? এক ফরমান তোর বিয়া করছিস, তারই নিয়ে তক্ক করতেছিস। ওর কি যোগ্যতা আছে যে আমাকে বাড়ির জামাই হইব? আর কোনো যোগ্যতাই লাগবো না মা, আমি ওর কাছে আমার নিজের বেইসা দিই। ও আমার অনেক ভালোবাসে, আমি দান করে দিচ্ছি ওর কাছে। চুপ বেয়াদব মেয়া, আর একটা ফালতু কথা কবি না। জামালা বেগম, তোমার মায়া ভালো হইব না, ওরে কেমনে শায়েস্তা করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। শোন, তুই যদি ওই সালমানের লগে পালা যেতে চাস তাইলে আমি নিজের শেষ করে ফেলাম। তোর বাপের মরা মুখ দেখবি, চিরদিনের লেগে শেষ করবি তোর বাপরে। শোন, এই ঘরে তুই খাবি দাবি শুয়ে থাকবি, আর যদি মরতেও চাস এই ঘরেই তুই মরতে হবে, ঠিক আছে? আসো। আমার লগে আমার মা আমার লগে অত্যাচার শুরু করে দিল। জামালা, চোখ নাক কান মুখ একদম সজাগ রাখবা। হারামজাদা কিন্তু রাতে আসবোই আসবো। আরে না, দিনের বেলায় যেই ডর পাইছে আর বাপেরও সাহস নাই এই বাড়িতে আইবে। ওই দেখলা তুমি ডর পাইছি, যেমনি জ্বর লাত্তালাত্তি করলো আমার, আর তো ভাঙিয়ে ফেলা দিত। শোনো, প্রেমের পাগলামি মাথায় উঠে গেলে কিচ্ছু মানতে চায় না। দেখো না নিজের মেয়ের দিয়ে বসতেছো না, কেমন মুখে মুখে তর্ক করতেছে। হারামজাদা ফোন দিছে। জান কই তুমি? সারাদিন তোমার আমি কত ফোন দিছি, তোমার আমি খুঁজে পাই না। ফোনটা বন্ধ করে রাখছিলে কে? আমি তো মনে করছি কি না কি করে লাইছে তোমার। তুমি জানো না, তোমার খোঁজ খবর না পাইলে আমি পাগল হয়েছি কে। জান শোনো না, আমি না তোমার জানলার কাছে আসছি, তুমি একটু জানলার সামনে আসো না। ওরে হারামখোর, ওই জানলার সামনে আমি আইতেছি। আরে গাউরার ঘরের গাউরা, আরে গাউরা শ্বশুর, আপনার কি লজ্জা নাই? হ্যাঁ আপনার কি বেহায়া? লজ্জা মজা কি খাইয়া লাইছেন নাকি কইলা? ওই হারামজাদা কই তুই? তুই সামনে আয়, সামনে আয়, তোর আমি কোপায় মেরে হলাম। আপনি কি মনে করছেন আমি কি ভয় পাই? হ্যাঁ আমি ভয় পাই না। আমি শাবনুরে দেখতে আমু, শাবনুরের কথা কইতে আমু, শাবনুরে লয়ে যাবো আমি। আপনি কি মনে করছেন শাবনুর আপনার একার মাইয়া? শাবনুর আমার বিয়া করা বউ, বিয়ার পরে বাপের চাইতে স্বামীর অধিকার বেশি থাকে, এটা কি ভুলে গেছেন? লাস্ট শরম নাই কোনো কিছু, কেমনি পারলেন আপনি? হ্যাঁ জামাইয়ের ফোনটা ধরনের পার্সোনাল কথা থাকতে পারে না, লজ্জাহীন পুরো।